এ যেন ভাইরাল কেকের রাজ্য। সোশ্যাল মিডিয়ায় যার কেক যত বেশি ভাইরাল তার বেচাকেনা তত বেশি। সাশ্রয়ী দামে কেক খেতে পেরে ক্রেতারা আনন্দিত হলেও এসব ভাইরাল কেক আসলেই কতটা মানসম্মত তা জানেন না তারা। এটা ওরকম স্বাস্থ্যসম্মত কিনা এটা আমি সঠিক দিতে পারি না, শুধু একমাত্র ভাইরালের কারণেই আসা আর খাওয়া। জাস্ট এখানে আসা একটু ভাইরাল হওয়া, ভাইরাল হয়ে গেছে, জনসম্মুখে অনেক লোক আসতেছে, আমরাও জাস্ট একটু এনজয় করতে আসছি, মূলত কেক খাওয়ার উদ্দেশ্যে আসি নাই। বাজারের কেকের তুলনায় আসলে অনেক কম পাচ্ছি। যেগুলো বিক্রি করতেছে এটা রিজনেবল, ওনাদের ব্যবসায়িক পারপাসে ওনারা হয়তো একটু বেশি রাখতেছে, বা সব ঠিকঠাক মনে হয়েছে, টেস্টটাও ভালো। প্রতিদিন বিকেল থেকেই জমে উঠতে শুরু করে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনের সড়ক ও তালতলা সড়ক। অবস্থা এমন হয়েছে যে অনেকেই শুধুমাত্র কেক খেতেই দূর দূরান্ত থেকে হাজির হচ্ছেন এখানে। ভাইরাল সব কেকের ক্রেতা বিক্রেতাদের ভিড়ে ৬ লেনের প্রশস্ত রাস্তা এখন যানবাহন চলে মাত্র ২ লেনে। সন্ধ্যা হতেই বাকি ৪ লেন রূপ নেয় বিশাল কেকের মেলায়। কেউ আবার প্রাইভেট কারেই বিক্রি করছেন কেক সহ নানান খাবার। আমার কাছে খুবই নেগেটিভ লাগতেছে, যেহেতু রাস্তা একটা জনগণের চলাচলের, তো রাস্তাতে এরকম দোকান দেওয়াটা আমি আসলে এটা সমর্থনযোগ্য না। বাঙালি হচ্ছে ভাইরাল হলে হয়েছে একদম বিরক্তিকর একটা জিনিস। প্রতিটা দিন একই কাহিনী, প্রতিটা দিন এই যে রাস্তায় জ্যাম করে বসে থাকে, আমরা যাইতে পারি না। দোকানের কারণে প্রতিদিন এখানে দোকানদার মারামারি হইতেছে, একজনের জায়গা আরেকজন দখল করতেছে। ভাই এইসব নিয়ে প্রতিটা দিনে এখানে একটা হজবরল অবস্থা। ভাইয়া রাস্তাটা ৩ লাইনের, এখন তো মনে হয় আমি ১ লাইনও খুঁজে পাচ্ছি না। অনেক কষ্ট করে হুন্ডাটা এখানে পার্কিং করছি। কেক বিক্রেতারা জানান তাদের কেক হোমমেড এবং স্বাস্থ্যসম্মত। রাস্তার উপর টেবিল পেতে অস্থায়ী দোকান বসালেও তাতে পথ আটকাচ্ছেন না বলেও দাবি তাদের। আমরা বিআইএসটির যেই লোগো, যেটা ধরেন মনে করেন হুইপ ক্রিম, এটা তো লিগ্যাল, আমরা এটা ইউজ করি। দুধ, চিনি, ডিম এগুলো দিয়ে তো তৈরি হয়, মূলত ফ্লাওয়ার। এটা তো হোমমেড আর অথেন্টিক, খুব ক্লিন অ্যান্ড নিট অ্যান্ড ক্লিনে তৈরি হয়। সো আমি মনে করি ভোক্তা যারা, তাদের কোনো কমপ্লেন থাকবে না এখানে। সাধারণ মানুষের যা আসার সমস্যা হচ্ছে না, এই আমাদের দাগ দিয়ে দেওয়া হয়েছে, এর ওই পাশে আমরা বসি না, আর ওই পাশে কে বলতে আমরা নিজেই তাদেরকে উঠাই দেই, যাতে মানুষের জন্য কোনো সমস্যা অসুবিধা না হয়। এখানে যারা আছে, পুলিশের দায়িত্বে যারা আছে, আমাদেরকে বলে দিয়ে গেছে এইভাবে আপনারা বসবেন, তাহলে মানুষের কোনো সমস্যা হবে না। তাই আমরা ওইভাবে ওটা মেনটেন করে ওইভাবেই বসি। সবাই তো আসে হচ্ছে একটু সুন্দর মুহূর্ত কাটাইতে, তাই না? তো একটু ভিড় হইলে তো সমস্যা কি হইলো? একটু সুন্দর ভালো করে ভিড় হচ্ছে, সবাই আনন্দ করে খাচ্ছে, ফ্যামিলিকে নিয়ে আসতেছে, এটা তো ভালো কথা। শুধু কেকের স্টলই নয়, রাস্তার উপরেই লোহার ব্যারিকেড ঘিরে তৈরি হয়েছে শিশুদের ক্ষুদ্র বিনোদন কেন্দ্র। পাশেই একের পর এক দোকান, ফাস্ট ফুড আর প্রসাধনীর দোকান। কেনাকাটা আর ঘোরাঘুরির জন্য অনেকেই এই এলাকায় আসলেও পথচারীরা তোলেন অভিযোগ, রাস্তা বন্ধ থাকায় এবং বেশি হট্টগোল থাকায় চলাফেরায় বিপাকে পড়ছেন তারা। হলো হয়ের বাঙালি, হুজুগে বাঙালি, এরা যদি কেউ বলে যে কান সিলে নিয়ে গেছে, কান না হাতে পেছনে দৌড়াবে। হুজুগের বাঙালি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই যে মানুষের ভোগান্তি হচ্ছে, রাস্তার উপরে কেকের দোকান, ভাইরাল কেক, এখানে এমন অবস্থা, এটা দাঁড়ানির মতো পরিবেশ নেই। মানুষের হাঁটার জন্য রাস্তা, এই রাস্তা ব্লক করে ওরা ব্যবসা বাণিজ্য করতেছে। আমরা চাই এই ব্যবসা বাণিজ্য ফাঁকা জায়গা আছে সরকারিভাবে, ওই জায়গাতে ওরা কেক বিক্রি করবে, না রসমালাই বিক্রি করবে, যা বিক্রি করার দরকার তা করবে, কোনো আপত্তি নেই। সরকারের উচিত যে হচ্ছে তাদের জন্য নতুন করে কোনো জায়গা তৈরি করে দেয়া। হয়তোবা এই রাস্তাটা ব্লক করার কারণে অনেক সময় জার্নি করে, যেমন এখন অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে, এখন অনেক গাড়ি আসতেছে, তো রোড যখন ব্লক থাকবে তখন কিন্তু গাড়ি চলাচলের জন্য সমস্যা তৈরি হবে।